কিন্তু অন্যকে দেখানো জায়েজ নাই। আমার মা বোনের আজকে যে পরিমাণ অশ্লীলতা নিয়ে, যে পরিমাণ বেহায়াপনা করে, রাস্তাঘাটে মাঠে বাজারে ছুটছে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের গন্ধ সুগন্ধ পর্যন্ত তাদের কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো ঢেকে রাখা ফরজ। অতএব আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো 14 জন পুরুষ ছাড়া অন্য কাউকে দেখানো যাবে না। তাও আপনার যে হাইট, যে পার্সোনাল সিক্রেট অর্গানস অফ ইউর বডি ইউ ক্যান শো অফ টু ইউর হাজব্যান্ড, নট আদার্স। শুধু আপনার স্বামীর কাছে এগুলো পার্সোনাল অঙ্গগুলো দেখাতে পারবেন, অন্য 13 জনকেও দেখাতে পারবেন না। মা বোনরা হাতে দিয়েছে, এখানে কত ফাইন করে হচ্ছে মেহেদি মেখেছে, সুবহানাল্লাহ। আগে তো দেখলাম গাছের মেহেদি, ওই যে পাতাগুলো পেরে কি ফাইন করে বেটে হাতে দেওয়া হতো। এখন আর অত সময় নাই তো, আমরা তো এখন স্মার্ট বাংলাদেশ, কি বলেন তো? প্রথম ছিলাম জয় বাংলা, তারপরে সোনার বাংলা, এরপরে ডিজিটাল বাংলা, এখন হচ্ছে স্মার্ট বাংলা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা সময় কম, এখন বাজারে মেহেদি কিনতে পাওয়া যায় কাবেরি, কাশ্মীরি, আর কত রকমের, আমি তো নাম জানি না, তো মাঝে মাঝে শুধু কিনতে বলে, এই কিনে নিয়ে যায় আর কি। সম্মানিত ভাইরা, এই মা বোনেরা হাতকে রাঙানোর জন্যে কি সুন্দর করে এখান দিয়ে কি মেখেছে, মেহেদি পড়েছে। আবার বিবাহ করতে গিয়েছেন আপনার একটা মেয়েকে, দেখুন তো এই যে একটা আঙুল, এই আঙুলটাকে বলা হয় কি? অনামিকা। কি বলেন তো? অনামিকা, রিং ফিঙ্গার। কি বলেন? রিং ফিঙ্গার, মানে যেটা রিং, যে ফিঙ্গারে যে আঙুলে রিং পড়ায়, এটা হচ্ছে ওল্ড, লিটিল, এটা ইন্ডেক্স, মিডল, রিং ফিঙ্গার। এখানে কি ফাইন করে বিবাহের আগে যে রিংটা পরায় দিলেন কালেমা পড়ার আগে মেয়ের হাতে, এটা আদৌ জায়েজ আছে? কথা মনে হয় বোঝেন নাই। এখন বিবাহের আগে এঙ্গেজমেন্ট হয় না, আক্ত হয়, এটা বাংলা হচ্ছে আক্ত। আক্ত, এঙ্গেজমেন্ট, এটা সম্পূর্ণরূপে মুসলমানদের জন্য হারাম। মেয়েকে আপনি এখনো বিবাহই করেন নাই, অতএব তার শরীর আপনার শরীর দিয়া স্পর্শ করা যাবে। আমাদের সমাজে এখন 6 মাস আগে, 1 বছর আগে এঙ্গেজমেন্ট নামের যে জেনা করার পদ্ধতি তৈরি হয়েছে, এটা কোনো মুসলিম সমাজে চলতে পারে না। এটা হিন্দুয়ানি কালচার, এটা খ্রিস্টানদের কালচার, এটা ইহুদিদের কালচার। এঙ্গেজমেন্ট নামের কোন যৌন অবস্থা, যৌন কাজকর্ম এঙ্গেজমেন্ট নামের আমার মুসলিম সমাজে চলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এখনো বিবাহই হয় নাই, কবুলি বলে নাই। এ মেয়েকে হাত ধরে ঘুরতেছে, রিক্সায় যাচ্ছে গাজীপুর সাফারি পার্ক, সেখানে গিয়ে সে একজন আর একজনের কোলে উঠিয়ে নিয়ে মাথা দিয়ে আবার বাদাম খাচ্ছে, আবার খাইয়ে দিচ্ছে। দেখেন আপনারা বলবেন যে হুজুর আপনি জানেন কোন জায়গায় থেকে? আরে ভাই, আমি তো মঙ্গল গ্রহে থাকি, তাই না? কোথায় থাকি বলেন তো? মঙ্গল গ্রহে। কোথায় থাকি? আপনার মতো একটা সমাজেই থাকি, এগুলো দেখা যায়, এখন দেখা লাগে না। আর একদিন এক প্রোগ্রামে বলতেছি যে এই যে আমার মামুনুল হককে ধরে নিয়ে গেল, তার বইয়ের সার্টিফিকেট দেখাতে পারলো না জন্য কি একটা কাহিনী হয়ে গেল। কিন্তু সাকিব খান যে এত অকাম কুকাম করে 3টা বাচ্চার বাপ হয়ে গেল, এর কি সার্টিফিকেট লাগে না? তখন লোকজন বলে হুজুর আপনি জানলেন কেমনে? আমি বললাম যে ভাই, আমি তো মঙ্গল গ্রহে থাকি। হ্যাঁ, আমি স্কুলে পড়লাম, হাফিজি মাদ্রাসায় পড়াশোনা করলাম, আলিয়া মাদ্রাসায় পড়লাম, কওমি মাদ্রাসায় পড়লাম, আল্লাহর রহমতে ইউনিভার্সিটিতে পড়লাম। এখন ঢাকা মিরপুর 14তে ইংলিশ স্পোকেন কোর্সের আমি ডিরেক্টর, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী, সেখানে 2 বছর আমি জুমার খুতবা দিলাম। বাংলাদেশের এমন কোনো হচ্ছে জায়গা নেই যেখানে আমাদের বিচরণ নেই, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, তা আমরা জানবো না, তোমরা জানবা? ভাইরা আমার, দেখুন আমি যে কথা বলছিলাম, আল্লাহ কোরআনে 31 বার বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের প্রভুর কোন কোন নেয়ামতের কথা করবে অস্বীকার। সুবহানাল্লাহ। আমি যদি আপনার বডির বর্ণনা দিতে যাই,
I should not go to the India. I should not go to the United States of Kingdom. I should not go to the United States of America. I should not go to the Japan, German, China, Russia, Canada. I should not go the distance. আমার দূরে যাওয়া লাগবে না. I will have to research with your body, to your body. I will have to research with my body. আমি আমার বডি নিয়ে রিসার্চ করব, এই বডির মধ্যে আমার আল্লাহর পরিচয় পেয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আপনি সাউন্ড করছেন, এই যে দেখুন তো জিহ্বার চারপাশে কি থুতু, এই যে থুতু, লালা যদি না থাকে, থুতু যদি না থাকে, ইউ উইল নট বি কেপেবল টু মেক সাউন্ড। আপনি সাউন্ড তৈরি করতে পারবেন না। এ ক্ষমতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার এই জিহ্বার চারপাশে কি সুন্দর দাঁত দিয়েছেন, কিছু চ্যাপ্টা, কিছু আছে আবার সরু, কিছু আছে আবার তীক্ষ্ণ। আপনি হচ্ছে এখানে আবার দিয়েছেন দুটি ঠোঁট। সুবহানাল্লাহ বলুন। চোখ বন্ধ করে আপনার মুখের ভিতরে যদি বলেন তো কোনো হচ্ছে লবণ ঢুকিয়ে দেওয়া হয়, আপনার চোখ বন্ধ করার কারণে আপনি কিন্তু বুঝতে পারছেন না, আপনার জিহ্বা কিন্তু বুঝতে পারছে না এটা লবণ না মিষ্টি। ঠিক না ভাই? এই ঠিক বলেন। হ্যাঁ, চোখ বন্ধ করে যদি লবণ দেয় তাও বোঝা যায়। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তার মানে আপনি যে অবস্থায় থাকেন না কেন, জিহ্বা, আপনার জিহ্বা, আপনার টাং, লিসানুন সব কিছুকে পরীক্ষা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদেরকে I wanna give you an important message. আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ সংবাদ দিতে চাই। সংবাদটি হচ্ছে আমার আল্লাহ সূরা 31 বার বলেছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হে পৃথিবীর জিন এবং ইনসান, কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো? আমি আল্লাহ কর্তৃক তোমাকে দেখা অদেখা, ভিজিবল ইনভিজিবল, সিক্রেট হাইডেন যত প্রকার নিয়ামত দিয়েছি, তুমি দেখো বা না দেখো, সমস্ত নিয়ামত যিনি দিয়েছেন তিনি হচ্ছে তোমার রব। আমার আল্লাহ বলে, পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর রহমান। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমি কিরাত বলবো, কিরাত যখন কমপ্লিট হবে আপনারা কি বলবেন? আল্লাহু আকবার। আপনি যত বলবেন আপনার ভিতরে ইমানের নূর কে পয়দা করে দিবেন? আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি দেখেননি সুমাইয়াকে? দেখেছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেছেন? না, দেখেন নাই, কিন্তু একজনকে দেখেছেন। সে কে? আমার ভারত। আমরা ভারতকে সাজিয়েছি। আমার দেওয়ানি আম, দেওয়ানি খাস, আমার তাজমহল, আমার শীষমহল, এ ভারতকে মুসলমানেরা পই পই করে একটা একটা করে আমার ভারতকে মুসলমান সাজিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদিও ভারতের কিছু নাস্তিক কুলাঙ্গার অন্ধ, এরা বলতেছে যে ভারতের মুসলমানদের কোনো কৃতিত্ব নাই। বলেন নাউজুবিল্লাহ। এই ভারতে আমার এক বোন মুস্কান, নাম কি বলেন তো? মুস্কান। এই বোন যখন সে স্কুলে যাচ্ছিলেন বোরকা পরে, চারপাশে হাজার হাজার শত শত নেকড়ে কুকুরের মতো, পাগলা কুকুরের মতো হিন্দু যুবকেরা দাঁড়িয়ে গিয়েছে, বলছে, বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম বল, বন্দে মাতারাম বল। আমার মুস্কান বোন বলেছে, আমি একজন মুসলমানের সন্তান, আমার গায়ে প্রবাহিত হচ্ছে মুসলমানের রক্ত, অতএব আমার মালিক হচ্ছে আল্লাহ। আমি জয় শ্রীরাম, বন্দে মাতারাম বলতে পারি না। শুনে রাখো, এই ভারতের লক্ষ কোটি যুবক হিন্দুরা, আমি আমার যতক্ষণ পর্যন্ত শরীরে এক ফোঁটা রক্ত থাকবে, আমার চোখের পাতা নড়বে, ততক্ষণ পর্যন্ত আমি বলবো লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহু আকবরের স্লোগান থেকে আমাকে
এক বিন্দু পরিমাণ বিচ্যুতি ঘটানো যাবে না, কথা বলেন ঠিক কিনা? আপনি যত আল্লাহু আকবার বলবেন আপনার হৃদয় ঈমানের নূর কে পয়দা করে দেবেন? তাহলে আমি আয়াত শেষ করব, আপনারা কি বলবেন? আল্লাহু। আচ্ছা আমি একটু চেক করছি। আই এম গোয়িং টু চেক ইউ আর দ্য বেস্ট স্টুডেন্ট অর দ্য উইক স্টুডেন্ট। আই এম গোয়িং টু চেক। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলে দিয়েছেন আর রহমান। কি বলেন তো? আর রহমান পরম করুণাময় অতিশয় দয়ালু। পরম করুণাময় অতিশয় দয়ালু। কে সেই পরম করুণাময়? যিনি আমাদেরকে সব দিয়েছেন। যিনি আমাদের কি দিয়েছেন? সব দিয়েছেন। দুটা চোখ কে দিয়েছেন? যারা কথা বলছেন না তাদের চোখ কি নরেন্দ্র মোদী দিছে? জাতিসংঘের মহাসচিব দিছে? জো বাইডেন দিছে? সুইডিশ যারা নাগরিক, সুইডেনের এই হারামি, এই বেঈমান নাস্তিক কুলাঙ্গার, এই জঙ্গিরা আমার কোরআনকে পোড়া দিয়েছে। ওরা দিছে? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, এই যে আমার সামনে একটা ক্যামেরা সেট আপ দেওয়া আছে, এইরকম ক্যামেরার যত লেন্স আছে, লক্ষ কোটি লেন্স যদি একত্র করা যায়, একারে পৃথিবীর সমস্ত লেন্স ক্যামেরার, আর আমার চোখের লেন্স যদি একত্র করা যায়, লক্ষ কোটি ক্যামেরার লেন্সকে ছাড়িয়ে আমার চোখের লেন্স সবচেয়ে পারফেক্ট লেন্স হিসাবে পরিগণিত হবে। কথা বলেন ঠিক কিনা? আর বলেন সুবহানাল্লাহ। এ চোখ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বলছে আমি আর রহমান, আমি পরম করুণাময়, আমি দয়ালু। আমি আপনাদেরকে লন্ডনের একটা ঘটনা শোনাই। 2019 সালের 31শে ডিসেম্বর চায়নার উহান প্রদেশে, সেখান থেকে সূত্রপাত হলো কোভিড-19 করোনা ভাইরাস। কি বলেন তো? কোভিড-19 করোনা ভাইরাস। সম্মানিত ভাইরা, এই ভাইরাস ছড়িয়ে পড়ল শুধুমাত্র বাংলাদেশে, ঠিক না? এই দেখেন স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, সারা বিশ্বে অল ওভার দ্য অল টোটাল ইউনিভার্সে ছড়িয়ে পড়ল। লন্ডনের একজন, হি ওয়াজ দ্য এজ অফ 80, তার 80 বছর বয়স। তাকে সে অ্যাটাকটেড বাই কোভিড-19 করোনা ভাইরাস। এরপরে তার ট্রিটমেন্ট হলো। ট্রিটমেন্ট হওয়ার পরে সে যখন সুস্থ হলো, তার হাতে একটা ভাউচার ধরিয়ে দেওয়া হলো। কি বলেন তো? ভাউচার, হিসাব ধরিয়ে দেওয়া হলো। ওখানে 80,000 মার্কিন ডলার, কথা বলেন তো, 80,000 মার্কিন ডলার তার বিল উঠেছে। সেই বয়োবৃদ্ধ লন্ডনের সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব এই ভাউচারটা হাতে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছেন। অ্যাকাউন্টেন্ট জিজ্ঞেস করেছেন, মুরব্বি, ওয়াই আর ইউ ক্রাইং? আপনি কাঁদছেন কেন? হোয়াট ইজ দ্য রিজন? ঘটনাটা কি? যে ইউর বিল, ইউর অ্যামাউন্ট ইজ সো হাই, ফর দিস কজ আর ইউ ক্রাইং? অনেক বিল উঠেছে, এই জন্য কাঁদছেন? বলছেন, নো নো, আই এম নট ক্রাইং ফর দিস। আমি এর জন্য কাঁদছি না। আই এম রিয়েলাইজিং সামথিং, আমি কোনো একটা ভাবছি। বলছে কি সেটা? বলছে আমার বয়স 80, জন্মের শুরু থেকে, আমার সৃষ্টির সূচনা লগ্ন থেকে অবধি এখন পর্যন্ত আমি যতবার অক্সিজেন নিয়েছি, কোনো দিন যে অক্সিজেন রিফাইন করেছে একটি টাকাও বিল আমার কাছে দাবি করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি 1 সপ্তাহ আপনাদের মেডিকেলে থেকেছি, আমার 80,000 মার্কিন ডলার বিল উঠেছে। এইটা দেখে আমি কাঁদছি। তাহলে যে আমাকে এতদিন উইদাউট ভেন্টিলেটর প্রডিউসড ফর অক্সিজেন ফর মি, হাউ মাচ প্রেয়ার, হাউ মাচ অ্যাডমায়ারেশন আই শুড ডু ফর হিম, তার জন্য আমি কি পরিমাণ প্রশংসা করতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রহমান
তিনি হচ্ছেন পরম করুণাময় অতিশয় দয়ালু। আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি কি কি দিয়েছেন? এবার আল্লাহ নিজেই বলতেছে আমি কি কি দিয়েছি। শুরু হয়ে গেল তাফসির, ভালো করে শোনেন। আল্লাহ দ্বিতীয় নম্বর আয়াতে বলছেন আল্লামাল কুরআন, আমি তোমাদের অনেক নিয়ামত দিয়েছি, তোমরা কিছু দেখো আর কিছু দেখো না, তোমরা কিছু বোঝো আর কিছু বোঝো না। আকাশে যে নিয়ামত আছে দেখা যায় না কিন্তু বোঝা যায়, মাটির নিচে নিয়ামত আছে দেখা যায় না কিন্তু বোঝা যায়, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না। আল্লাহ বলেছে হিডেন, আনহিডেন, সিক্রেট আর হচ্ছে ওপেন। আমি তোমাদেরকে নিয়ামত দিয়েছি, কিছু দেখা যায় কিছু দেখা যায় না, কিছু তোমাদের সায়েন্সে ধরা পড়ে কিছু পড়ে না, কিছু তোমাদের চোখে ধরা পড়ে কিছু পড়ে না। কিন্তু শুনে রাখো, অনেকগুলো নিয়ামতের মধ্যে একটা নিয়ামতের কথা, একটা করুণার কথা আমি তোমাদের কাছে জানাই দিতে চাই। আমার আল্লাহ বলে যে নিয়ামতটা দিয়েছি আল্লামাল কুরআন, নিয়ামতটা যেটা দিলাম সেটা হচ্ছে তোমাদের জন্য কোরআন। সুবহানাল্লাহ। তোমাদের কি দিয়েছি? কোরআন দিয়েছি। কি দিয়েছি? কোরআন দিয়েছি। কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন, ও কোরআন, why have you are rebelled this universe? তুমি এই পৃথিবীতে কেন এসেছো? হোয়াট ইজ ইউর ইন্টেনশন, হোয়াট ইজ ইউর এইম, হোয়াট ইজ ইউর গোল? উদ্দেশ্য কি তোমার? কেন তুমি দুনিয়াতে এসছো? কোরআন বলতেছে সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 1 আর 2 নম্বর আয়াত, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম রা, অর্থ আল্লাহ তাআলাই ভালো জানেন। কিতাবুন আনজালনাহু, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমার উপরে একটা কিতাব দিয়েছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা, আই হ্যাভ রিভিলড দ্য হোলি কোরআন টু ইউ, তোমার উপরে একটা কিতাব নাজিল করেছি। ডু ইউ নো, তুমি কি জানো? ফর হোয়াট, কি জন্য? আই হ্যাভ রিভিলড দিস হোলি কোরআনে, কোরআনটাকে নাজিল করেছি কি জন্য? লিতুখরিজান নাস, যাতে করে তুমি মানুষদেরকে বের করে নিয়ে আসতে পারো। এই ভাই আমার দিকে দেখো, হোয়াট ইজ দিস? আমার দিকে দেখেন। যতক্ষণ কোরআন শুনবেন কি হবে? আপনার হৃদয়ের ভিতরে ঈমানের নূর পয়দা হবে, আকাশ থেকে রহমত নাজিল হয়ে আপনার উপর চলে আসবে। সুবহানাল্লাহ। একটি আয়াত, কোরআনের আয়াত অর্থ সহকারে শুনলে 100 রাকাত নফল নামাজ দাঁড়িয়ে পড়লে যত সওয়াব, কোরআনের একটি আয়াত যদি অর্থ সহ শোনা যায়, আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এ পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। এই দেখেন আজকে আমার মাস্টার স্যার এই 2 মুরব্বী কি চমৎকার করে রেসপন্স দিচ্ছেন, এটা কোরআনের রেসপন্স দিচ্ছেন। আর এই ভোকাল আল্লাহ কবুল করে নেবেন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছে কোরআন আমি কেন নাজিল করেছি? লিতুখরিজান নাস, যাতে করে আমি বের করে নিয়ে আসতে পারি মানুষদেরকে। মিনাজ যুলুমাতি ইলান নূর, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে, যাতে করে মানুষদেরকে আমি এই কোরআনের মাধ্যমে বের করে আনতে পারি, এজন্য কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকে অন্ধকার কি? অন্ধকার হচ্ছে জেনা, অন্ধকার হচ্ছে ব্যভিচার, অন্ধকার হচ্ছে পাপাচার, অন্ধকার হচ্ছে মিথ্যা। আজকের যুবক তার সংসার নষ্ট হচ্ছে, পিতামাতাকে খুন করতে যাচ্ছে, স্কুলে যায় না, কলেজে যায় না, ইউনিভার্সিটিতে যায় না, মোটরসাইকেল কিনছে, ইয়াবা কিনছে, বিসি কিনছে, ফেন্সিডেল কিনছে, খাচ্ছে, নেশা করছে,
দোজখের দিকে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সমাজের শতকরা প্রায় 60 ফ্যামিলিস, কত ফ্যামিলি? প্রায় 60 ফ্যামিলিস, প্রায় 60টা ফ্যামিলি আজকে ধ্বংস হচ্ছে এই ইয়াবা, মদ, গাঁজা, আফিম, মারিজুয়ানা, ফেন্সিডিলের কারণে, কথা বলেন ঠিক কিনা? আর প্রায় 70টা ফ্যামিলি ধ্বংস হচ্ছে এই মোবাইলের কারণে। কোন মোবাইল? এই যে মোবাইলের কারণে। দেখেন না, এই যে স্যার ঘুরে 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 ভিডিও করতেছে। আমার ভাইরা, স্যার ভিডিও করে কোরআনের মাহফিল, আর স্যারের ছাত্র ভিডিও করে মেয়েদের মাহফিল, কথা বলেন ঠিক কিনা? এবার তার বান্ধবীকে ডেকে নিয়ে গিয়েছে, মোবাইলে ভিডিও করেছে, নগ্ন ভিডিও, বলছে তুমি আমার কথা শোনো, না হলে কিন্তু ফেসবুকে ছেড়ে দেব, ইউটিউবে ছেড়ে দিব। এখন ছেলে যা বলছে মেয়ে তাই শুনছে। এক পর্যায়ে দিন যেতে যেতে মেয়েটা প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এবার মা জেনে ফেলেছে, বাবা জেনে ফেলেছে, সমাজের লোক জেনে ফেলেছে। মেয়েটা এক পর্যায়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে, ইফ ইউ ওয়ান্ট টু প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম দ্য সিন, পাপ থেকে তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি কোরআনের কাছে যাও। কে বলেছেন? এটা কার কথা? স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে সব জায়গায় এই কোরআন পড়া এবং জানার ব্যবস্থা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনার পরিবারকে যদি বাঁচাতে চান, সমাজকে যদি বাঁচাতে চান, কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে এরপরে শিক্ষায় শিক্ষিত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছে, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আসিজিল হামিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা is challenging the holy Quran. I have revealed this holy Quran. Why have I revealed this holy Quran? I want to save the all people from this universe. I want to come out, I want to take out from the fire to paradise. আমি মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে, অশ্লীলতা, অসভ্যতা থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যেতে চাই, বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, এমফিলে, পিএইচডি ডিগ্রিতে এই কোরআনের আইন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমার ভাইরা এত আসতে বললেন, আছে না না? আপনাদেরকে একটা ঘটনা বলি। এই যে 3 দিন আগে আমেরিকার ক্যালিফোর্নিয়ার একজন হচ্ছে আপনার, ওনার নাম হচ্ছে হিলারি উগান। কি বলেন তো? হিলারি উগান নামের একজন হচ্ছে ক্যাথলিক পাদ্রী, একজন হচ্ছে ইমাম। সে হচ্ছে যুক্তরাষ্ট্র, কোন জায়গায় বলেন তো? যুক্তরাষ্ট্র এখন সবচেয়ে পারমাণবিক অস্ত্রধর, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, 2টা দেশ। সেই দেশের একজন পাদ্রী, সেই পাদ্রী খ্রিস্টানদের একজন পাদ্রী, ক্যালিফোর্নিয়ার। 30 বছর থেকে এই পাদ্রী খ্রিস্টানদের নিয়ে কাজ করছে, খ্রিস্টানদের ইমাম। সে গবেষণা করতে শুরু করলো। গবেষণা করতে করতে এখন সে বলছে যে কোরআনের মতো এত অথেন্টিক, এত নির্ভেজাল বই পৃথিবীতে একটিও। আমি কথা দিলাম, আমি খ্রিস্টান মুসলমান হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ, লিল্লাহ তাকবীর। ইসলামকে কেউ ঠেকায়া রাখতে পারবে? সম্মানিত ভাইরা, স্যারের এই প্রোগ্রামে এসেছিলাম আমি 5 থেকে 6 বছর আগে। স্যার আমাকে 12টার সময় বলছে, হুজুর আপনাকে আসতে হবে। আমি বলছি ওয়েলকাম, আমি আসবো, কোরআনের কথা বলবো। আলহামদুলিল্লাহ বলেন। সারা পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে আজকে কাজ চলছে। যে জায়গায় সুইডেনে আমার কোরআনকে হাতে নিয়ে এক সরকারি প্ররোচনায়, সরকারি সহযোগিতায় সুইডেনের এক কুখ্যাত বেঈমান, মূর্খ, সন্ত্রাসী, টেররিস্ট, জঙ্গি, ক্রিমিনাল, অপরাধী আমার কোরআনকে মুক্ত মনের নামে সেখানে পেট্রোল ঢেলে দিয়ে কোরআনকে পুড়ে দিয়েছে। আমার ভাইরা, তার পাশেই সবচেয়ে পৃথিবীর যুক্তরাষ্ট্র, শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ার এক ইহুদি খ্রিস্টান ধর্মীয় নেতা কোরআন পড়ে তেলাওয়াত করে মুসলমান হয়েছে, বলেন সুবহানাল্লাহ। বন্যার পানি যখন চলে আসে একে বাদ দিয়ে থামানো যায় না।
কোরআনের পতাকা, দ্বীনের পতাকা পথ করে উড়বে। সামনের পৃথিবী মুসলমানের পৃথিবী, সামনের পৃথিবী কোরআনের পৃথিবী, সামনের পৃথিবী ইসলামের পৃথিবী, সামনের পৃথিবী পৃথিবীর সমস্ত মুসলমানের পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেছে, ও মানুষ, তোমাকে করুণা করার জন্য বিশেষ একটি করুণা আমি দিয়েছি, সেটা হচ্ছে আল্লামাল কুরআন। আমি তোমাকে শিখিয়েছি কোরআন। তিনি কোরআন শিখিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বললেন, খলাকাল ইনসান। আল্লাহ বলছে আমি তোমাদের করুণা দিয়েছি। এক নাম্বার করুণা হচ্ছে তোমাদেরকে কি দিয়েছি? কোরআন দিয়েছি। এখানে যারা এসছেন আমি হাত তুলতে বলবো না, কিন্তু আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলবো না, যদি করি কয়জন লোক কোরআন পড়েন, অনেকগুলা হাতি উঠবে না। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে আনলাকি আর কেউ হতে পারে? আপনি একজন মুসলিম, but you don't know how to recite the Holy Quran. You don't know what is the meaning of the Holy Quran. এর মানে কি এটা বোঝেন না, এটা কিভাবে পড়তে হয় সেটাও আপনি বোঝেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চেয়ে দুর্ভাগা আরও কেউ আছে ভাই? মোটেও নাই। আল্লাহ বলছে আমি তোমাকে দিয়েছি করুণা হিসাবে কোরআন। এরপরে আল্লাহ বলছে খলাকাল ইনসান। আমি সৃষ্টি করেছি মানুষ। কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আমি ওদিকে যাব না ভাইরা আমার। এই কোরআন আর রহমান 55 নম্বর সূরা, আয়াত নাম্বার 3। আয়াত নাম্বার কত? আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করেছে কে? আল্লাহ। এখন যারা বলে মানুষ আছে অন্য প্রাণী থেকে, তারা এই কোরআনের দাবি অনুযায়ী মুসলমান না কাফের? না, কথা বলতে হবে। আল্লাহ বলেছেন, হ্যাঁ ভেরি ফাইন, আল্লাহ বলেছেন মানুষ সৃষ্টি করেছে কে? আল্লাহ। আর কিছু বুদ্ধিজীবী নামের পরজীবী এবং চতুষ্প পথ যারা কিছু প্রাণী আছে, এরা বলতেছে মানুষ এসছে কিস থেকে? শিম্পাজি থেকে, বানর থেকে। আমাদের গ্রামে কিন্তু অনেক সময় মূলা পাকতে পাকতে কিন্তু গাজর হয়ে যায়, ঠিক না ভাই? আর অনেক সময় টাকি মাছ বড় হয়ে শৈল মাছ হয়ে যায়। হ্যাঁ, শৈল মাছ হয়ে যায়। আমার ভাইরা, বাঁশপাতারি বড় হয়ে কিন্তু পাঙ্গাস হয়ে যায়, যায় না? পুঁটি মাছ বড় হয়ে চিতল মাছ হয়ে যায়। হ্যাঁ, শিং মাছ বড় হয়ে মাগুর হয়ে যায়, হয়? আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ বলেছে খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ বলছে আল্লামাহুল বায়ান। আমি তোমার ভাষা দিয়েছি। সুবহানাল্লাহ বলুন। ল্যাঙ্গুয়েজ ইজ পাওয়ার। ভাষা কি? শক্তি। পাকিস্তানের স্বৈর শাসক আমার মায়ের ভাষাকে ছিনিয়ে নিতে চাইলেন। বাংলার দামাল ছেলেরা 1952 সালে 21শে ফেব্রুয়ারি, যার নাম হচ্ছে গতদিন গেল 8ই ফাল্গুন, আমি বইমেলায় গিয়েছিলাম। আমাকে ডিবিসি টেলিভিশন চ্যানেল আছে না, ওইখান দিয়ে সাক্ষাৎকার নিচ্ছে। কিছু ছেলে মেয়ে সেজে গুজে গেছে মাকাল ফলের মতো আর কি। তে বলতেছে তুমি এইটা 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 বলো। বলছে ম্যাডাম আমি তো হারিয়ে ফেলছি। আমি বললাম যে ম্যাডাম আই ওয়ান্ট টু গিভ ইনফরমেশন বাই সেন্টারিং আওয়ার 21 ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। আমি 21শে ফেব্রুয়ারি সম্পর্কে একটু বিবৃতি দিতে চাই। বলছে হ্যাঁ আসুন, নিশ্চয়ই। আমার বিবৃতি তারা নিল। আলহামদুলিল্লাহ বলুন। আমি বলেছি 21শে ফেব্রুয়ারি বন্ধ করেন। আপনি বলেন 8ই ফাল্গুন। যে ভাষার জন্য জীবন দিয়েছি, কিসের জন্যে? ভাষার জন্য জীবন দিয়েছি, সেই ভাষাই থাকবে ফার্স্ট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার মায়ের ভাষা যখন কেড়ে নিতে চাইল, রফিক, শফিক, বরকত, জব্বার, সালাম, এই যুবকেরা আরো যুবকদেরকে নিয়ে রাজপথে নেমে আসলো। আমার বুকের তাজা রক্ত দিব, তবু আমার মায়ের ভাষা ছিনিয়ে নিতে দেব। 1952 সালে ভাষা আন্দোলন শুরু হয়ে গেল। তারই হাত ধরে চলে আসলো আমাদের চূড়ান্ত বিজয় 16ই ডিসেম্বর
স্বাধীনতা, 26 মার্চের স্বাধীনতা, 16 ডিসেম্বরের বিজয় দিবস। আল্লাহ বলছে ভাষা আমি দিয়েছি, আলহামদুলিল্লাহ বলুন। এই ভাষা কে দিয়েছে? কথা বলেন, কে দিয়েছে? তাহলে এই ভাষা দিয়ে জিকির করতে হবে কার? সুবহানাল্লাহ বলুন। দেখুন, যার জবান নাই, কি নাই? জবান নাই, তার কি রকম কষ্ট, কি পরিমাণ কষ্ট। সে কথা বলতে পারে না, সালাম দিতে পারে না, মা বলতে পারে না, আব্বু বলতে পারে না। তার স্ত্রীকে যে বলবে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, সেটাও বলতে পারে না। ছোট্ট ছেলেটাকে যে চুমু দিয়ে বলবে যে আব্বু আমি তোমাকে ভালোবাসি, সেটাও বলতে পারে না। এ নিয়ামত কে দিয়েছেন? আল্লাহ। কিন্তু আপনি ফোনে সারাদিন কথা বলছেন, বলা যাবে না, জিকির করতে হবে কার? ফোনে 1 মিনিট কথা বলতে এখন প্রায় 1 টাকার কাছাকাছি কেটে যায়। আপনি যে সারাদিন কথা বলেন, আল্লাহ যদি বিল নেয় আপনি কি হিসাব দেবেন? এক ভদ্রলোক হাদিস শোনাচ্ছি, বলছে এমন আমল করেছে, বলছে আমি নেকি দিয়ে জান্নাতে যেতে চাই। কি দিয়ে? আমার পুণ্য দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য তিনি স্বপ্নে দেখালেন। আল্লাহর ওলি স্বপ্নে দেখলেন, স্বপ্নে দেখতেছেন মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন। কিসের উপর দিয়ে? মরুভূমির উপর দিয়ে যাচ্ছেন। হাঁটতে হাঁটতে চলছেন জান্নাতের দিকে। কোন দিকে? জান্নাতের দিকে। হঠাৎ করে সে চলতে চলতে এক পর্যায়ে সে তৃষ্ণার্ত হয়ে গেল। হি ওয়াজ বিকাম হাংরি। সে তৃষ্ণার্ত হয়ে গেল। হি নিডস ওয়াটার, তার এখন পানি পান করা দরকার। হি নিডস টু ড্রিঙ্ক ওয়াটার, তার পানি পান করার প্রয়োজন। এখন পানি কোথায় পায়? বুকের ছাতা ফেটে যাচ্ছে আমার ভাইরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একজন সাদা পোশাক পরা যুবক 1 গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এবার ডাক দিয়ে বলে, যুবক আই এম ভেরি হাংরি, আই এম ভেরি থার্স্টি, আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার, প্লিজ কাম টু মি। তুমি কোথায় যাও? আমার পানি পান করা প্রয়োজন, তোমার 1 গ্লাস পানি আমাকে দিয়ে দাও। এবার ওই যুবক বলতেছে, ভাই 1 গ্লাস পানি আমি তোমাকে দিতে পারি, কিন্তু কন্ডিশন হচ্ছে, শর্ত হচ্ছে তোমাকে 1 গ্লাস পানির মূল্য দিতে হবে। বলছে কি মূল্য চাও? বলছে আমার কাছে তো কিছু নাই। বলে কি আছে? বলে আমি জীবনভর যত পুণ্য করেছি পুণ্যগুলো আছে, তাছাড়া আর কিছু নেই। এবার বলছে তোমার জীবনে যত পুণ্য তুমি অ্যাচিভ করেছো, অর্জন করেছো, তার থেকে অর্ধেকটা পুণ্য তুমি আমাকে যদি দিয়ে দাও, আমি তোমাকে 1 গ্লাস পানি দিয়ে দেব। ওই তৃষ্ণার্ত ব্যক্তি বলতেছে, ভাই I am going to die immediately. Please give me water quickly. I will have to everything. তুমি তাড়াতাড়ি আমাকে পানি দিয়ে দাও, আমার নেকির কোনো দরকার নাই, আমি মারা যাচ্ছি। সম্মানিত ভাইরা, এই যে 6 ফেব্রুয়ারি, এই যে 6 ফেব্রুয়ারি আপনার তুরস্কে ভূমিকম্প হলো। 40 সেকেন্ড, ক সেকেন্ড? 40 সেকেন্ড, জাস্ট 40 সেকেন্ডস ভূমিকম্প হয়েছে। যিনি 3টা বাড়ির মালিক, 3টা ফ্ল্যাটের মালিক, কোটি কোটি টাকার মালিক, একটা সুন্দর হ্যাপি ফ্যামিলির মালিক, 40 সেকেন্ড পরে 3টা বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে। ফ্যামিলিটাকে হারিয়েছে, সবাই মারা গিয়েছে, সমস্ত কিছু ধ্বংস হয়েছে। 3টা রুটি নিয়ে দাঁড়িয়ে আছে, চোখ দিয়ে টপ 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 করে পানিগুলো পড়তেছে। আর সে ভাবতেছে, আরে 40 সেকেন্ড আগে, 45 সেকেন্ড আগে আমি 3টা বাড়ির মালিক ছিলাম, কোটি কোটি টাকার মালিক ছিলাম, সুন্দর একটা হ্যাপি ফ্যামিলির ওয়ানার গার্ডিয়ান আমি ছিলাম। 40 সেকেন্ড পর আমার হাতে ভিক্ষার 3টা রুটি। ও আরশের মালিক, আপনি সব পারেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আমার ভাইরা, 14 দিন পরে, কয়দিন? 14 দিন পরে একজন যুবক উদ্ধার হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। তার বিবৃতি হচ্ছে, আমার এত পানি পিপাসা লেগেছে, আমার মনে হয় আমি আমার নিজের শরীরের
চামড়া কামড় দিয়ে ছিঁড়ে এখান থেকে রক্ত চোষণ দিয়ে আমি পান করি, আমি তাও করলাম, তবু আমার পানির পিপাসা মিটল না। আমি যেখানে আছি চাপা পড়া জায়গার ভিতরে বিল্ডিং আমার উপরে চাপ দিয়েছে, ভূমিকম্প হয়েছে 6 ফেব্রুয়ারির। আমার ভাইরাম 7.8 মাত্রার ভূমিকম্প, 7.8। উনি বলেছেন, আমি দোয়া করলাম, আরশের মালিক তুমি যদি আমাকে বাঁচাতে চাও, আমার পানির পিপাসায় বুক ফেটে যাচ্ছে, তুমি আমাকে পানি পান করতে দাও। আবার কলিজা ফেটে যায়, কলিজা ফেটে যাচ্ছে, আমি আর বাঁচতেছি না গো আরশের মালিক, তুমি যদি আমাকে বাঁচাও তবে আমাকে পানি দাও, আর যদি নিয়ে যাও তবে তো কোনো কথাই নেই। বলে একটু পরে আমি ঘুমিয়ে গেলাম, আমার চোখগুলো মুদিতে হয়ে আসলো, আমি ঘুম আসলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার পুরা পেট, আমার পুরা শরীর আর পানি চায় না, আমার আত্মা পানি পান করে তৃপ্ত হয়েছে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম বিনে বেঁচে থাকা দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম বিনে বেঁচে থাকা দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, বলেন আল্লাহু আল্লাহ, মুখ ভরে বলেন, মুখ ভরে আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু কঠিন বিপদের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। কঠিন বিপদের দিনে থেকো গো পাশে, পাপের ভারে নুয়ে গেছি, মন তাই কেঁদে মরে। জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, দোজখে ফেলে দিও না, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আমার আল্লাহ বলে, মানুষ আমি আর রহমান তোমাদের জীবন পরিচালনার জন্য দিয়েছি কোরআন, এরপরে করেছি মানুষ খলাকাল ইনসান, এরপরে তোমাকে আমি বোবা বানাই নাই, আমি তোমাকে ডাম করি নাই, আমি আল্লামাহুল বায়ান, তিনি তোমাকে শিক্ষা দিয়েছেন ভাষা। কি দিয়েছেন? ভাষা। আমার আল্লাহ বলে, দেখুন 10 নম্বর সূরা, কয় নম্বর বলেন তো? 10 নম্বর সূরা। আল্লাহ তাআলা
এই 10 নম্বর সূরার 31 নম্বর আয়াতে বলেছেন কি চমৎকার করে, আপনারা একটু লাইনে থাকেন সম্মানিত ভাইরা। আমার আল্লাহ কত চমৎকার করে বলে দিয়েছেন, একটু লাইনে থাকেন। দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের সমস্ত কিছুর ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, মানুষেরা দেখুন, আল্লাহ বলেছেন কেন তোমরা আমার সেজদা করো না, আমাকে সেজদা দেও না, আমার ইবাদত করো না। আমার মুয়াজ্জিন তোমাকে ডাকে সকালবেলা, আসসালাতু খায়রুম মিনান নাওম। হলো না, আবার বলছি দেখেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। বলেন আসসালাত, নামাজ, খায়রুন বেস্ট, উত্তম, মিন থেকে, ফ্রম, নাউম স্লিপিং ঘুম, নিশ্চয়ই নামাজ উত্তম ঘুম থেকে, কালকে সামনের দিন, ফজরের নামাজের সময় আমরা উত্তমকে গুরুত্ব দিয়ে মসজিদে যাব ইনশা আল্লাহ। আল্লাহুম্মা আমিন। মা বোনেরা শোনেন, আপনি যদি ভালো হন আপনার সন্তান ভালো হবে, ঠিক কিনা বলেন? আপনি প্রথম ঘুম থেকে ওঠেন, আপনার স্বামীর পায়ের গোড়ালিতে হালকা আলতো করে আপনি আছর কাটেন, সুড়সুড়ি দেন, স্বামীকে উঠিয়ে মসজিদে পাঠিয়ে দেন, যায় নামাজে দাঁড়িয়ে যান। আপনার ঘর থেকে সালাউদ্দিন আইয়ুবী, আপনার ঘর থেকে দোকানের মতো ইসলামের মাঠে মুজাহিদ চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা ভালো করে শুনুন, যুবকেরা ভালো করে শুনুন, সেজদা দিতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলছে আমি তোমাদেরকে সব দেই, তোমরা কেন মানুষকে সেজদা দাও? আমি মিরপুর থাকি 14তে, মিরপুরে 1 নম্বরে একটা মাজার আছে, শাহ আলীর মাজার, জানেন না আপনারা? সুলতানুল অলি, কি বলেন তো? সুলতানুল অলি, এর অর্থ হচ্ছে দ্য গ্রেটেস্ট অলি, দ্য গ্রেটেস্ট অলি। আমার ভাইরা এখানে গিয়ে মানুষ সেজদা দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। এই যে আমার স্যারের দেখেন কি সুন্দর ড্রেস আপ, এই চারপাশে কি সুন্দর দাড়িওয়ালা, এইরকম মানুষের। আমার তো একটু কম দাড়ি, করোনায় খেয়ে ফেলছে আমার ভাইরা। হ্যাঁ, আমাকে অনেকে বলে হুজুর হুজুর আপনার দাড়ি বড় হয় না, এই সেই হ্যান দেন। আমি বললাম আল্লাহর দান। কার দান? আল্লাহর দান। কি বলেন আপনারা? আমার ভাইরা এইরকম সুন্দর দাঁড়িয়েলা লোক আমার চারপাশে, এইরকম মানুষেরা ওই শাহ আলীর মাজারে গিয়ে এরকম করে লোহার একটা দেখবেন কবর আছে, কবরের উপর ফুল দেওয়া আছে, তার উপরে কাপড় দেওয়া আছে, কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে, ওখানে শিখ ধরে ধরে এরকম করে কাঁদছে। আল্লাহ বলে যে কি করস রে, কি করস? হে জাফর ইকবালের মতো। হ্যাঁ, আমার মুসলমানের টাকা পয়সা নিয়ে তুমি খালি মোজ বানাও আর বলো বানর থেকে মানুষ হচ্ছে ছাগল কথাকার। তোমাকে রিজিক দিয়েছে আল্লাহ, তুমি আল্লাহরে সেজদা না দিয়ে তুমি শাহ আলীর মাজারে যাও। নাউজুবিল্লাহ বলবেন না? পীরের দরবারে গরু ছাগল কিনে নিয়ে, গরু ছাগল নিয়ে যাবেন না, টাকা পয়সা নিয়ে যাবেন না, সেজদা দেবেন না, পীরের কাছে কিছু চাবেন না, চাইতে হবে যার কাছে, তিনি হচ্ছেন আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা? আবার ভণ্ডরা গান কইতেছে, শুনছেন আপনারা? পানি গড়গড়ায়া পড়তাছে, মানে ভাষাও তো খারাপ, মানে না জানে বাংলা, না জানে ইংলিশ, না জানে আরবি, কোনো কিছুই তো জানে না। এ জাতীয় যেরকম বক্তারাও সেই রকম গান গাচ্ছে, দেখবেন পানি গড়গড়ায়া পড়তাছে। আচ্ছা, এটা একটি ভাষা হইল। এই 12টা বাজানের জন্য কি ভাষা আন্দোলন হয়েছিল? নাকি পানি গড়গড়িয়ে পড়তেছে? পড়তেছে না, অথবা পড়ছে, পড়তেছে অথবা পড়ছে, কন্টিনিউয়াস টেন্স। কিন্তু সে বলতে পানি গড়গড়ায়া পড়তাছে। বাবা তোমার কথা মনে পড়তাছে, আয় রে মানিক আমার বুকে আয়, আয় রে জাদু আমার বুকে আয়। বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ল্যাংটা বাবা আমায় পাগলা বানাইছে, টুংটুঙা টুংটুং। না না, দেখেন এটা আসলে কোনো মিনিং আছে বলেন?
বোঝেন নাই মনে হয়, মিনিং আছে। আমি একটা গান গাই, দেখেন তো মিনিং আছে না নাই, একটু বোঝেন। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান। আল্লাহু আকবার। এই গানের মিনিং আছে না ভাই? কি সুন্দর মিনিং দেখেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর কথা কেন মনে পড়ে না। সুবহানাল্লাহ। মিনিং আছে না ভাই? আবার কি সুন্দর দেখেন। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। সুবহানাল্লাহ। কি সুন্দর মিনিং দেখছেন আপনারা? এগুলোর অর্থ আছে না ভাইরা আমার? মন মাঝি খবরদার, ও আমার তরি যেন ডোবে না, আমার নৌকা যেন ভেরে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সেই নৌকা খান বাইতে আমার রে, মন মাঝি রে হার হইয়া যায় গুড়া রে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার, মাস্তুলে বসিয়ার মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চাও, পিছন ফিরে চেয়ে দেখো রে, মন মাঝি রে ও তোর বেলা ডুবে যায় রে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডোবে না। মন মাঝি খবরদার। লিল্লাহ তাকবীর। আমার ভাইরা, গান মানে জ্ঞান, কি বলেন তো? আর এই ভণ্ডরা যে গানগুলো বলে ওগুলো শিরক। কি বলেন তো? শিরক, শিরক, শিরক। পানি গড়গড়ায় পড়তেছে, বাবার কথা মনে পড়তেছে, আয় রে মানিক আমার বুকে আয়। বুকের ভিতরে আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আবার আরেকজন বলে গান, আশেক রে তুই কান্দ কেন, আশোক রে তুই আশেক রে তুই কান্দ কেন, বৈশা গাছতলায়, আমার ন্যাংটা বাবার নাম জপিলে আল্লাহ পাওয়া যাওয়া যাওয়া যাওয়া। না এটা আছে কিনা বলেন? এরকম বলে না? দেখেন তো, আমি আপনাকে বলি, কোরআন তেলাওয়াত করেন, দেখেন মাদ্রাসার কি সুন্দর বুলবুল তালবে এলেম এসছে সকালবেলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ,
হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم. হৃদয় কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। কে কে পড়বেন আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ কবুল করে বলেন আমিন। বলেন দেখি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান বলেন বলেন বলেন, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। আল্লাহু আকবার। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি তুমি নাও মেনে মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান এ তো চির অম্লান চির মুক্তির ডাক। সুবহানাল্লাহ। আপনি অর্থটা লক্ষ্য করেন, এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী এ যে মহাবাণী রবেরি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়ায়, আল্লাহু আকবার, এই দুনিয়ায় আর সেই দুনিয়ায় শান্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও তাড়াতাড়ি চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? কাফের যদি মানে জান্নাত পাবে কি পাবে না? খ্রিস্টান যদি মানে জান্নাত পাবে কি পাবে না? বৌদ্ধ যদি মানে জান্নাত পাবে কি পাবে না? যারা কোরআন মানবে তারা অমুসলিম থাকতে পারে না। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা বাইরে বলো, সমাজে বলো কিংবা রাষ্ট্রে বলো, ন্যাশনালি বলো কিংবা ইন্টারন্যাশনালি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দা আমার ইবাদত কর। আমার আলোচনা কিন্তু আমি যে আলোচনা করছি আর রহমান, আমার ভাইরা কেবল কিন্তু মাত্র 5 আয়াত গেছে। কয় আয়াত? 5 আয়াত গেছে। শুনবেন আপনারা? রাজি আছেন? কষ্ট হচ্ছে? কার কার কষ্ট হচ্ছে হাত তুলে দেখান। আমার ভাইরা, আল্লাহ কি বলছে? ইবাদত করতে হবে কার? আল্লাহ। সেজদা দিতে হবে কাকে? মা বোনেরা একটু ভালো করে শোনেন, কোনোদিন পীর ধরবেন না। মা বোনদের বড় পীর হচ্ছে তার স্বামী। কথা বলেন ঠিক কিনা? মা বোনেরা যদি 4টা কাজ করে, জান্নাতের যে রাস্তা দিয়ে প্রবেশ করতে চাবে সেই দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি আমার আল্লাহ দেবে। রাসূল বলে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ।
সেই 4টা কাজের মধ্যে একটা কাজ হলো মা বোনেরা পীর মানবে, সাহেব মানবে, মা বোনেরা রাজা মানবে, কিং মানবে, নায়ক মানবে, খেদমত করবে, সেবা করবে, কেয়ারফুল থাকবে তার স্বামীর প্রতি। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি মা বোনদের এদিকে আসবো, এদিকে আসুন। আল্লাহ কি বলছে? আমাকে সেজদা দাও। আল্লাহ বলছে তাদেরকে জিজ্ঞেস করো কেন তারা শাহালির মাজারে যায়, কেন তারা ভণ্ড বাবা, পাংলা বাবা, ল্যাংটা বাবা, সালা বাবা, আউল বাউল ফাউলের কাছে যায়। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে কথা বলতেছে। দেখুন আল্লাহ বলছে কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়্যিত ওয়া মান ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া মান ইউদাব্বিরুল আমরা فسيقولون الله فقل أفلا تتقون আল্লাহ রাব্বুল আলামিন বলছে দেখুন কুল নবী আপনি জিজ্ঞেস করেন মানুষদেরকে। কি জিজ্ঞেস করবেন? মান মানে কে, ইয়ারযুকুকুম কে তোমাদের রিজিক দিয়েছে। আল্লাহ কি সুন্দর চ্যালেঞ্জ দিচ্ছে। আপনি কোরআন শুনবেন আপনার বিবেক পরিবর্তন হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ঠান্ডা মাথায় বলছি, নবী আপনি মানুষদেরকে জিজ্ঞেস করেন, কাফেরদেরকে জিজ্ঞেস করেন, নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করেন, আমেরিকা আলাদের জিজ্ঞেস করেন, জো বাইডেনকে জিজ্ঞেস করেন। নরেন্দ্র মোদী কি কাফের না? স্যার কিন্তু ধরে ফেলতে দেখেন, মানে নরেন্দ্র মোদী এর মধ্যে আছে, আছে না ভাই? বুঝেনি নাই মনে হয়। আল্লাহ বলছে কুল মাইয়ারযুকুকুম, তুমি মানুষদেরকে জিজ্ঞেস করো কে তোমাদের রিজিক দিয়েছে। এই মানুষের ভিতরে নরেন্দ্র মোদী মানুষ না মানুষ? জো বাইডেন মানুষ না মানুষ? মানুষ না? জাফর ইকবাল মানুষ না মানুষ? আপনি আমি মানুষ না মানুষ? মানুষ। আল্লাহ বলছে তাদেরকে জিজ্ঞেস করেন কুল মাইয়ারযুকুকুম কে তোমাদের রিজিক দিল। মিনাস সামা না, মিনাস সামা আকাশ থেকে, ওয়াল আরদ জমিন থেকে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলছে আকাশ এবং জমিন থেকে কে তোমাদের জন্য রিজিক দিল, তুমি বলো। আকাশ থেকে রিজিক আসে? অনেকে বলছে না, অনেকে বলছে হয়তো তারা বলছে বুঝে বলে নাই। আকাশ যদি বৃষ্টি না দেয়, জমিন থেকে কোনো প্রকার তরুলতা মাথা বের করে বের হবে। আকাশ যদি রোদ না দেয় এ দুনিয়া চলবে? চলবে? আমার ভাইরা, আকাশ রোদ দেয়, এই সূর্য আবার তাপ দেয়, আলো দেয়। কি দেয়? তাপও দেয়, আলো দেয়। আলো দিল, তাপ দিল না, তাও পৃথিবী অচল। শুধু তাপ দিল কিন্তু আলো দিল না, তাও পৃথিবী কি অচল। আল্লাহ বলছে আকাশ এবং জমিন থেকে কে তোমাদের জন্য রিজিক দেয়। না না, চ্যালেঞ্জ নাম্বার 1 কোরআন বুঝুন। 2 নাম্বার চ্যালেঞ্জ আম্মা ইয়ামলিকুস সামআ ফ্রম হোয়ার ইউ হ্যাভ গটেন ইউর হিয়ারিং পাওয়ার। মানুষ তুমি যে কানে শোনো, তোমার শ্রবণ শক্তি তুমি কোথা থেকে পেয়েছো? কে জিজ্ঞেস করতেছে? কয় চ্যালেঞ্জ গেল? 2টা। ওয়া আম্মা ইয়ামলিকুল আবসার, তুমি যে 2 চোখ দিয়ে দেখো, এই দেখার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? কয়টা গেল? না, ওটা পরে বলবেন, আগে শোনেন। 1 নাম্বার চ্যালেঞ্জ হইল তোমার রিজিকের ব্যবস্থা করেছেন কে? না, আল্লাহ বলছে কে রিজিকের ব্যবস্থা করলেন আকাশ এবং জমিন থেকে। 1। 2 নাম্বারে তুমি যে কানে শোনো, এখানে ব্যাটারি নাই, ব্যাটারি আছে, সিম আছে, তার আছে, চার্জ দেওয়া লাগে, বিদ্যুতের কানেকশন দেওয়া লাগে, প্রধানমন্ত্রীর কাছে যাইতে হয় যে আমাকে একটু দিয়ে দেন, আজকেও নাই। আমার আল্লাহ বলছে দেখুন কি চমৎকার করে, ফ্রম হোয়ার ইউ হ্যাভ গটেন ইউর হিয়ারিং পাওয়ার, তুমি কোথা থেকে তোমার শ্রবণ শক্তি পেয়েছো? ওয়াল আবসার, তুমি কোথা থেকে তোমার দৃষ্টি শক্তি পেয়েছো? আসমান এবং জমিন থেকে কে তোমাদের জন্য রিজিক দিয়েছে? চ্যালেঞ্জ গেল কয়টা? 3টা। কয়টা চ্যালেঞ্জ গেল? 3টা। 4 নাম্বার চ্যালেঞ্জ শোনো,
ومن يخرج الحي من الميت আল্লাহু আকবার। কি চমৎকার কোরআনের কথা। আল্লাহ বলছে আকাশ এবং জমিন থেকে কে তোমাদের জন্য রিজিক দিয়েছে। এক। 2 নম্বরে তুমি কোথা থেকে তোমার শ্রবণ শক্তি পেয়েছো। 3 নম্বরে তোমার যে দৃষ্টি শক্তি কোথা থেকে পেয়েছো। 4 নম্বরে وَمَن يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ মৃত্যু থেকে কে জীবিত বের করে নিয়ে আসে। 4 وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ আবার জীবিত থেকে কে মৃত্যু বের করে নিয়ে আসে। 5 6 নম্বর وَمَن يُدَبِّرُ الْأَمْرَ এই সুন্দর সুশৃঙ্খলিত জীবন ব্যবস্থা, মানে সূর্য সকাল 5টায় ওঠার কথা, সূর্য ওঠে বিকেল 6টায়, তাই না ভাই? কখন ওঠে? যখন ওঠার কথা তখনই ওঠে, যখন অস্তমিত যাওয়ার কথা তখনই যায়। বিজ্ঞানের ভাষায় সূর্য ওঠেও না ডোবেও না, এটা হচ্ছে জায়গা পরিবর্তন করে, রানিং। এই দেখুন আল্লাহ তাআলা বলছে কি সুন্দর করে, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। বললো না ভাই, আপনারা মনে হয় বুঝতেছেন না, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করলাম, তাও হৃদয় থেকে বলতে পারলেন না? 3টার সময় ঘুম থেকে জায়গা থাকেন, এত জোরে চিল্লানি মারলো, বলে কি হয়েছে? কয় বেশি দিছে গো। জানেন আপনারা, আমাদের ওখানে এক লোক প্রতিবন্ধী, কি বন্ধী? প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপড। এই লোক পা নাই, 2 পা নাই, খেলা দেখতেছে। তো ওই যে আর্জেন্টিনা তো ক্লাসিক্যাল খেলা খেলে, খালি হচ্ছে খুব সামাজিক খেলা খেলে, গ্রামেটিক্যাল খেলা, গোল দেয় না, মেসি খালি বল নিয়ে ঘোরে। ওই লোক বলে যে মার মার, মানে গোলে হানে দেয় না, বুঝেন না, মার মার। এই মার মার কইতে 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 হচ্ছে এই ঠ্যাং গিয়া করে টেলিভিশনের সাথে লাইগা টেলিভিশন পইরা মানে একেবারে চিৎফাড়াং হয়ে চলে গেল। আচ্ছা, এই যে মার মার এটা কোথা থেকে আসছে বলেন তো দেখি? সে মেসিকে ভালোবাসে। মেসিকে কি বলে? ভালোবাসে। নেইমারকে ভালোবাসে, রোনালদোকে ভালোবাসে। এজন্য এই ভালোবাসা আবেগ কাজে লাগছে। আপনার প্রতি তো কোরআনের ভালোবাসা নাই, এজন্য কাজে লাগে নাই। আল্লাহ বলছে দেখুন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র হিসাব করে চলে। কি চলে? সূর্যের জায়গায় এক জায়গায়, চন্দ্রের জায়গা আর এক জায়গায়। একটা যদি আর একটার সাথে সংঘর্ষ হয়ে যায়, পৃথিবী 40 সেকেন্ডও লাগবে না। ক সেকেন্ড? 40 সেকেন্ড। একটা সেকেন্ডকে যদি 100 কোটি বার ভাগ করা যায় কি হয়? 1 ন্যানো সেকেন্ড হয়। ভালো করে মুখস্থ করেন, একটা সেকেন্ডকে যদি 100 কোটি বার ভাগ করা যায় কি হয়? 1 ন্যানো সেকেন্ড হয়। Allah doesn't need to take just a second. Allah needs just a nanosecond to destroy this total universe, here and hereafter, heavens and earths. দুনিয়া এবং আসমান ধ্বংস করার জন্য আল্লাহ তাআলার একটি হুকুমই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে চন্দ্র এবং সূর্য হিসাব মধ্যে চলে। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, নাজমুন তারকারাজি, শাজারুন গাছ রাজি, ইয়াসজুদান তারকারাজিও সেজদা দেয় আল্লাহকে। বৃক্ষ তরুলতা সবাই সেজদা দেয় কাকে? সুবহানাল্লাহ বলবেন না? সবাই আল্লাহকে সেজদা দেয়, কিন্তু একমাত্র মানুষ যারা বড় বেঈমান এরা আমার আল্লাহকে সেজদা দেয় না। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো, যে তোমার করলো সৃজন, ও চাপায়ের মানুষ, যে তোমার করলো সৃজন, তারই ভুলে আছো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। আমার আল্লাহ বলে বান্দা তুমি কেন আল্লাহকে সেজদা দাও না? কে তোমার রিজিক দিয়েছে আসমান এবং জমিন থেকে? চৈত্র মাসের প্রখর রোদের
প্রচণ্ড তাপে জমিন পেটে চৌচির হয়ে যায়। আমার আল্লাহ আকাশ থেকে বৃষ্টির পানিগুলো প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, 5টি মহাসাগর থেকে পানিগুলো বাতাসের মাধ্যমে উড়িয়ে নিয়ে, দ্যাট ইজ কল্ড পানিচক্র, ওয়াটার সার্কেল, পানিচক্র বলা হয়। পানিগুলো আকাশে উড়িয়ে নিয়ে জমাট বাঁধাইয়া দিয়ে নির্দিষ্ট সময়ে ফর প্রডিউসিং ক্রপস, ফুডস, ভেজিটেবলস, অল ফুডস ফ্রম দিস ইউনিভার্স, ফ্রম দ্যাট, এই জমিন থেকে সমস্ত ফসল, সমস্ত তরুলতা, সমস্ত সবজি, সমস্ত খাবার, সমস্ত ফলমূল প্রডিউস করার জন্য আকাশ থেকে ফোটায় ফোটায় বৃষ্টির পানিগুলো জমিনের ভিতরে বইয়ে দিয়ে একটি নববধূ যেমন গর্ভধারণ করার জন্যে প্রিপারেশন নেয়, প্রস্তুত নেয়, তেমন করে মৃত জমিনের জান বৃষ্টির মাধ্যমে ফিরায় দিয়া বান্দা তোমার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সে আল্লাহ বলতেছে, বান্দা why don't you prostrate just for me, তুমি কেন আমি আল্লাহর সিজদা করো না? don't you look to Turkey, তুমি কি তুরস্কের দিকে তাকাও না? শুধু একটা ঝাঁকুনি দিয়েছে, কয়টা? একটা ঝাঁকুনি, 7.8, 7.6 মাত্রার ঝাঁকুনি, 40 সেকেন্ড, হাজার হাজার 54,000 ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা, লাখ লাখ মানুষ আহত হয়েছে, ঘর বাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে। ভাই, আপনি যদি বাঁচতে চান সেজদা দিতে হবে কাকে? আল্লাহ তাআলাকে সেজদা দিতে হবে। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ হচ্ছে, আমি তোমাকে রিজিক দেই, আমি তোমার শ্রবণ শক্তি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, আমি তোমাকে দেখার শক্তি দিয়েছি, আমি ডিম একটি মৃত্যু জিনিস, সেখান থেকে জীবিত বাচ্চা বের করে নিয়ে এসেছি, মার পেট থেকে আবার মৃত্যু সন্তান বের করে নিয়ে এসেছি। ওমাইয়ু দাব্বিরুল আম, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, ছায়াপথ, মিল্কি ওয়ে, নিহারিকা, গ্রহ পুঞ্জ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 6 মাস গরম দেন নাই, 6 মাস শীত দেন নাই, অল্প সময় শীত আর বেশি সময় নাতিশীতোষ্ণ আর কিছু সময় গরম। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটু ভালো করে খেয়াল করেন, আমার আল্লাহ 5টা জিনিসের দাবি করেছেন। কয়টা? 5টা জিনিসের দাবি করেছেন। 5টা জিনিসের দাবি করে বলে, আমি তোমার রিজিক দিয়েছি, কানে শোনার শ্রবণ শক্তি দিয়েছি, আমি তোমার দৃষ্টি শক্তি দিয়েছি, আমি তোমাকে জিন্দা করেছি, আমি মৃত্যু থেকে জিন্দা, জিন্দা থেকে মৃত্যু বানিয়েছি। এই সুন্দর পৃথিবী আমি আল্লাহ নিয়ন্ত্রণ করি, আমি রেগুলেট করি। আমি তোমাদেরকে বলতে চাই, বলো তো এগুলো কে করেছে? আল্লাহ নিজেই জবাব দিচ্ছে, তোমরা জবাব দিতে পারবা না। আমার আল্লাহ জবাব দিল, ফাসায়াকুলুনা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজেই বলছে, দেখো বান্দা, ফাসায়াকুলুনা আল্লাহ, এগুলো সব দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ বলেন। সব কে দিয়েছেন? আল্লাহ। এবার আল্লাহ আপনাদের আমাদের বিবেক ঘুরিয়ে দেওয়ার জন্য বলছে, ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ বলছে ফাকুল, তাহলে তোমরা বলো, আফালা তাত্তাকুন, তবে কেন তোমরা মুত্তাকি হও না, মসজিদ মুখী হও না? আমার ভাইরা, আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ইন দ্য ডে অফ জাজমেন্ট ইউ উইল বি আস্কড এট ফার্স্ট অ্যাবাউট সালাত। তুমি সালাত আদায় করেছো কি না? এই ভাই সরেন, সালাত আদায় করেছো কি না কে জিজ্ঞেস করবেন? আল্লাহ। শোনেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানাও ওয়া নাজাতান ইয়াওমাল কিয়ামা মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা। আমার ভাইরা, উবাই ইবনে খালফ হাদিস শোনাচ্ছি, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে সালাতের হেফাজত করলো, কিসের হেফাজত? সালাতের হেফাজত করলো, এই সালাত তার জন্য কিয়ামতের আদালতে, কিয়ামতের ময়দানে নূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কানাত লাহু নূরান ওয়া বুরহানান, দলিল হয়ে যাবে, ওয়া নাজাতান, মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতে তার জন্য আলো থাকবে, তার জন্য মুক্তির কারণ হবে, তার জন্য সালাত কি হবে? দলিল হবে। ওয়ালাম তাকুনু, আর যারা সালাত আদায় করলো না,
কানাত লাহু নূরাও ওয়ালা বুরহানাও ওয়ালা নাজাতান, নূরও থাকবে না, আলোও থাকবে না, সে মুক্তিও পাবে না। শুধু এখানে শাস্তি, পানিশমেন্ট ইজ নট কমপ্লিটেড হিয়ার। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ টেলিং দ্যাট তারা থাকবে তার সাথে। আমি আরবি বলবো, আপনারা বাংলা বলবেন। করুণা বলেন, কারুন, করুণা, মা হামানা, হামান, ফিরাউনা, উবাই ইবনে খালফ, করুন, হামান, ফেরাউন, উবাই ইবনে খালফের সাথে বেনামাজির হাসর হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। মা বোনেরা এখন চিন্তা করেন, আপনি একটা লক্ষ্য করেন, এই বাংলাদেশে একটা মেয়ের নাম বলি, মনে করেন পাপের জগতের মক্ষিরানী পাপিয়া। কি বলেন তো? পাপের জগতের মক্ষিরানী পাপিয়া। আচ্ছা, কারো যদি এই চেয়ারম্যান ভাই আসছে এখানে, যদি বলি ওনার একটা মেয়ে হয়েছে, নাম হলো তাহিয়া, নাম রাখছে। এখন আমাকে জিজ্ঞেস করে, হুজুর তাহিয়া নাম রেখেছি, আপনি বলেন তো একটা নাম। আমি যদি বলি আপনার মেয়ের নাম রাখেন পাপিয়া, কবু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি বলি যে আপনার মেয়ের নাম রাখেন পরিমণি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি বলি আপনার মেয়ের নাম রাখেন ওই যে বাপ মায়ের গলা কাইটা মারলো, মনে আছে আপনাদের? ঐশী, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নামটা কি ভয়ঙ্কর। যদি বলি যে কারো ছেলের নাম রাখেন ফেরাউন, রাখবেন? আবু জেহেল রাখবেন? বলে না 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 হুজুর, আপনার এই নাম রাখার দরকার নাই। এক্সকিউজ মি, মাফ করবেন, আই এম সরি, আই কান্ট কল্ড বাই দিস নেম। এ নামে আমি ডাকতে পারি না। যারা নামাজ পড়বে না, বেনামাজি, শুনে রাখেন, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, সমাজপতি হোক, শিক্ষিত হোক, মূর্খ হোক, সম্পদশালী হোক, যেই হোক না কেন, হুইভার হিজ অর শিজ উইল হ্যাভ টু স্টে উইথ ফেরাউন, নমরুদ, হামান, উবাই ইবনে খালফ। কিয়ামতের ময়দানে তাদের সাথে হাসর হবে। বলেন নাউজুবিল্লাহ। আজ থেকে হাত তুলে কথা দেন, আমাদের জীবনে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। হাত তোলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলেন আল্লাহ, আমার জীবনে এক ওয়াক্ত নামাজ যেন কাজা না হয়। আল্লাহ তুমি তৌফিক দাও, আল্লাহ তুমি তৌফিক দাও।